নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপ। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে এসে গেছি। আচ্ছা, আজকে কার ভিডিও নিয়ে একটু কথা বলবো? ভিতু আর বালিশের ভিডিও নিয়ে। ঠিক আছে, বুঝতেই পারছো আশা করি ভিতু আর বালিশ বলতে কাকে বোঝাতে চাইছি আমি। ওই যে কোচবিহার জেলার আছে না, কালকে একজন তার নাম নিয়ে ভিডিও বানালো, আমাদের প্রিয়রানী। প্রিয়রানী তার নাম নিয়ে ভিডিও বানালো, আজকে আবার সেও এইরকম সুযোগ কি ছাড়া যায়? তার ছবি চিপকে, সেই প্রিয়রানীর একদম ছবি চিপকে, তারপরে তার নাম দিয়েও একদম টাইটেলে দিয়ে থামনেলে দিয়ে সুন্দর করে এআই দিয়ে থামনেল বানিয়ে এই একদিনের ভিউজটাও কি কম নাকি? বলো না, বড় ভ্লগারের মুখ দেখানো, বড় ব্লগারকে নিয়ে কথা বলা, পুরনো কেচ্ছা নিয়ে কথা বলা, এখন তো সবাই বুঝে গেছে কন্ট্রোভার্সি কী জিনিস, তাই না? তো তার জন্য ওই একটা দিনের জন্য হলেও ভিউজটা আজকে গিয়ে দেখো। যদিও আমি দেখিনি ভিডিও করার আগে ভিউজ কত ছিল, নিশ্চয়ই মানে তথাকথিত প্রত্যেক দিন যেই রকম ভিডিও হয় তার ডবল তো নিশ্চয়ই হবে। তো সেই সুযোগটাই বা কে ছাড়ে এখন? এখন সবাই চালাক হয়ে গেছে, তাই না? তো আমাদের এই ভেতুরানিও সেই সুযোগটা আজকের এই মানে এত বড় সুযোগটা হাতছাড়া করেনি। হাতছাড়া না করে একদম বসে পড়েছে ভিডিও বানাতে। রাত্রিবেলা ছেলে দুইটারে ঘুম পাড়াইতে বসে, মানে ঘুমাইতে, মানে ঘুম ঠুম পাড়াইয়া তারপরে বসে গেছে। তা বলি কি, ভেতুরানি বড্ড হাসালে। আজকে যে তোমার এই ভিডিওটা তুমি করলে না, বড্ড হাসালে। মানে কি বলবো, তোমরা সবাই না আমাদেরকে কি যে মনে করো আমি বুঝি না। মানে আমাদেরকে বোকা বানাও নাকি তোমরা নিজেরাই বোকা হও, সেটাই না বুঝতে পারি না। এত হাসাতে তোমরা কি করে পারো? হ্যাঁ, মানে আয়নার সামনে দাঁড়াতে লজ্জা লাগে না? লজ্জা লাগে যে এইরকমভাবে একটা মিথ্যে বলে সবার কাছে বলে এলাম মিথ্যে। হ্যাঁ, নিজের মুখটা দেখতেই মানে চোখে চোখ রাখতে পারো আয়নাতে গিয়ে? আচ্ছা, এবার বলি, কিছু না প্রশ্ন রয়েছে তোমার জন্য, সেই প্রশ্নগুলোর উত্তরটা একটু দিও তো। হ্যাঁ, প্রশ্নগুলোর উত্তরটা একটু দিও। তোমাদের প্রবলেমটা কবে থেকে শুরু হয়েছিল বলো তো, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে? মোটামুটি ভিডিওগুলো দেখলাম তো সেই 24 সালের মোটামুটি ওই মার্চ মাস থেকে তোমাদের ওই ঝামেলা ঠামেলা বোধহয় শুরু হয়েছিল। সেইগুলো নিয়ে টাইটেল দেওয়া, সেইগুলো নিয়ে থামনেল দেওয়া, সেইগুলো নিয়ে ভিডিওতে বলা, প্রত্যেক দিন মোটামুটি সেই জিনিসগুলো আসছিল। আর তোমার চ্যানেলটা কিন্তু পুরোপুরি ওই কন্ট্রোভার্সি বলো, সিম্প্যাথি কার্ড বলো, ইমোশনালি ব্ল্যাকমেল করে দর্শকদেরকে মানে টানা বলো, এই জিনিসটা প্রত্যেক মানে সেই শুরুর থেকে করে আসছো। সেই শুরুর থেকে 4 বছর আগে যখন তোমার কোনো বেবি হয়নি সেই সময় থেকে তো তোমাদের ভিডিও দেখি। তো ওই বাবার বাড়ি, হ্যাঁ, ওই বাবা ছেড়ে দিয়েছে, ওই মা ছিল না 9 মাস 8 মাস বয়স থেকে, জানি এগুলো কষ্টের, এগুলো দুঃখের, কিন্তু সেইটাকে যখন কার্ড বানিয়ে, হ্যাঁ, সেইটাকে সিম্প্যাথি কার্ড করে যখন ভিডিওতে বলা হয়, তো সেটা তো সিম্প্যাথি গেন করাই বলবো, তাই না? তারপরে সেইটা নিয়ে চোখের জল, মামা বাড়িতে পালিয়ে বিয়ে করেছো দেখে তারা মেনে নেয়নি এখনও পর্যন্ত, সেইটা নিয়ে চোখের জল। তারপরে কি এলো, বর 6,000 টাকা রোজগার করে, সংসার চলে না, প্লিজ আমাদের ভিডিও দেখো, আমাদেরকে ভিউজ দাও, মানে সেইটা নিয়ে চোখের জল। প্রত্যেক দিন ওই পেছনে চলে যেতে, বাড়ির পেছনে ওই মাঠঘাটে ওই ক্ষেতের মধ্যে যেতে প্রত্যেক দিন বিকেলবেলা, আর ওই কান্নাকাটির ভিডিও প্রত্যেক দিন। তোমার চ্যানেলটা এইভাবেই দাঁড়ানো, ঠিক আছে? আচ্ছা, তো কন্ট্রোভার্সি কী জিনিস তুমি সেই শুরুর থেকেই তুমি জানো। তো সেই সময়ের কথা, যে মার্চ মাসের কথা বলছি, সেই সময়ে একদিন কি দিলে, পরকিয়া করছে ভিতু নাকি বালিশ? হ্যাঁ, কে পরকিয়া করছে, পরকিয়ায় কে লিপ্ত, ভিতু নাকি বালিশ, এই দিয়ে তোমরা একটা টাইটেল দিলে। আচ্ছা, সেই তখন থেকেই বা তার আগের থেকেই দর্শকরা কিন্তু বোঝার চেষ্টা করলো, বা দর্শকদেরকে তোমরা বোঝালে যে আমাদের মধ্যে কিছু প্রবলেম চলছে। আর সেই সময় হট টপিক ছিল ইউটিউবে, কি হট টপিক ছিল? মন্দুরানির পরকিয়া। সেইটাকে হট কন্টেন্ট করে তোমরা কি করলে, সেই জিনিসটাকেই তোমাদের টাইটেলে দিলে, তোমাদের থাম্বনেলে দিলে। তারপরেও ওই টাইটেলের পরও মার্চ মাস, এপ্রিল মাস মোটামুটি তোমাদের অশান্তি যে ভেতরে ভেতরে চলছে, যদিও তোমরা অন্য মানে কারণ দেখিয়েছো, দেখো সত্যিটা তো আর বলা যাবে না, কিন্তু প্রত্যেকটা দর্শক বুঝতে পারছিল যে স্বামী স্ত্রীর মধ্যে চরম অশান্তি চলছে কিছু একটা বিষয় নিয়ে, তাই না? সেটা কিন্তু তোমরাই আমাদেরকে বুঝিয়েছো, তোমার দর্শকদেরকে বুঝিয়েছো, তোমরাই বুঝিয়েছো যে তোমাদের মধ্যে ঝামেলা চলছে।
তোমাদের মধ্যে অশান্তি চলছে, তো তখন থেকেই দর্শকরা তোমাদের ভিডিওতে কমেন্ট বক্সে এসে কিন্তু তোমার বর কি পরকীয়া করছে বা তুমি কি পরকীয়া করছো এই সমস্ত নিয়ে কিন্তু কোয়েশ্চেন করা শুরু করলো। ঠিক আছে, হ্যাঁ, বোঝাতে পারলাম? এইবারে তোমরা দর্শকদের বোঝাবে, কিন্তু দর্শকরা যদি সত্যিটা বোঝে, দর্শকরা যদি ঠিকটা বোঝে, তখন হয়ে যাবে তোমাদের প্রবলেম, তাই না? এরপরে আসি ওই প্রিয়রানির ভিডিওতে। প্রিয়রানি কবে ওই ভিডিওটা বানালো? ওই ভিডিওটা বানালো হচ্ছে 30শে জুন 2024। আচ্ছা, সেই ভিডিওটাতে ও যেই কথাগুলো বলল, তাতে প্রত্যেকটা দর্শক বুঝে গেল, তার সাথে আমরাও বুঝে গেলাম যে ও তোমাদের নিয়েই কথা বলছে, তোমার বরকে উদ্দেশ্য করেই কথা বলছে। সেই সময় কটা ইউটিউবার ছিল? সেই সময় ওর নিজের যা ছিল, ওইদিকে তাসলিমা ছিল, আর এইদিকে ছিল তুমি, আর ওইদিকে মৌরানির তো বাচ্চা নেই, তো মৌরানি তো আউটই, এই সন্দেহর থেকে আউট। ঠিক আছে? আচ্ছা, আজকে বলো তো, আমার হাজবেন্ড যদি এই রকম কোনো জিনিস না করে, কে একটা কি ভিডিও বানালো না বানালো, তাতে কি আমার কিছু যাবে আসবে? তাতে কি আমার ফারাক পড়বে? পড়বে না কিন্তু। কারণ তাতে কি আমি তাকে ভুল বুঝবো? ভুল বোঝাবুঝিটা হবে কিসের জন্য? কখন আসবে ভুল বোঝাবুঝিটা? যখন সেই জিনিসটা আমি করব। আজকে দেখো, ওই ভিডিওর পরে ওর নিজের জায়ের সাথে কিন্তু সেই সময়ই কোনো অশান্তি হয়নি, ঝামেলা হয়নি, ভুল বোঝাবুঝি হয়নি। হয়েছিল? হয়নি। তাসলিমার সাথেও কিন্তু কোনো ভুল বোঝাবুঝি হয়নি, মুখ দেখাদেখি বন্ধ হয়নি, ঝামেলা হয়নি, অশান্তি হয়নি। হয়েছে কি? হয়নি। কার সাথে হলো? তোমাদের সাথে হলো। ওই ভিডিওর পর থেকে তোমাদের মধ্যে যে সমস্ত কিছু বন্ধ, তোমাদের মধ্যে যে সম্পর্ক শেষ, সেইটাও কিন্তু তোমরা ভিডিওতে কেউ এসে বলোনি। বলেছিলে কি? বলনি। সেইটাও কিন্তু দর্শকরা বুঝেছিল যে তোমাদের মধ্যে সম্পর্ক আর নেই। কি করে বুঝলো দর্শকরা? তার মানে সেই আঘাত বলবো না, মানে সেই কথাটা তোমার গায়ে লেগেছিল, তোমার বরকে নিয়ে যেহেতু বলেছিল। হ্যাঁ, অবশ্যই এই কাজটা ওর উচিত হয়নি, এটা আমি সবসময় বলবো। ভিডিওতে এসে ওইভাবে বলা কখনো উচিত হয়নি। তোমাদের যদি প্রত্যেক দিন কথা হতো, তোমরা যদি এত ভালো বান্ধবী হতে, তাহলে অবশ্যই অফলাইনে তোমাকে বলা উচিত ছিল ওই কাজটা ও ভুল কাজ করেছিল। এটা আমি সবসময় বলবো। তো ভুল বোঝাবুঝিটা কেন আমাকে বলো, এর আনসারটা দাও, এর আনসারটা দাও। আর এই যে বলছো না যে ওর ওই ভিডিওর পরেই মানে দর্শকরা তোমাদেরকে জিজ্ঞেস করছে, দর্শকরা তোমাদের কোয়েশ্চেন করছে, দর্শকরা তোমার বরকেই সন্দেহ করছিল যে তোমার বরই ওই কাণ্ড কারখানাগুলো করেছিল। না, একদমই না। হ্যাঁ, দর্শকরা তোমাকে 3 মাস আগে থেকেই কোয়েশ্চেন করছিল যে হাজব্যান্ড কি কিছু করছে, হাজব্যান্ড কি কিছু করছে, নাকি তুমি কিছু করছো। মানে দর্শকরা শিওর ছিল না, বিষয়টা শিওর ছিল না, মানে একটু ধন্দে ছিল যে তুমি করছো কি তোমার বর করছে, সেটা নিয়ে ধন্দে ছিল। প্রিয়ার ওই ভিডিওটার পর থেকে দর্শকরা একদম ক্লিয়ার হয়ে গেল যে তোমার হাজব্যান্ডকে নিয়েই বলছে, তুমি না, তোমার হাজব্যান্ড ওই কাজে লিপ্ত ছিল। ঠিক আছে, বোঝাতে পারলাম? তোমরা যদি সেই সময় ওই ভিডিওগুলো না নামাতে, আজকে প্রিয়রানি সেই ভিডিওটা যদি করতো, হ্যাঁ, তাহলে কিন্তু কারোর ধরার অপেক্ষা ছিল না, কেউ কিন্তু ধরতে পারতো না যে তোমাদেরকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছে। তোমরাই কিন্তু এর জন্য দায়ী। তো ওই ভিডিওটার পর থেকে তোমার দর্শকরা পুরো শিওর হয়ে গিয়েছিল যে তোমার হাজব্যান্ডকেই বলছে। তার জন্যই তারা তারপরে তোমার কমেন্ট বক্স একদম ভরিয়ে দিয়েছিল যে তোমার বর করছে এই কাজ, তোমার বর এই কাজ করেছে। ছি 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 ছি, তুমি না একদিন ছিছি করেছিলে? কাকে ছিছি করেছিলে? মন্দুরানীকে ছিছি করেছিলে। মন্দুরানী ওই সমস্ত কাজ করছিল বলে যে কি করে একটা মেয়ে এই সমস্ত করতে পারে, ছি, আমি তো ভাবতেও পারি না। হ্যাঁ, ছি, এইরকম কত কিছু বলেছিলে। ছিছি প্রিয়রানীও করেছিল। হ্যাঁ, ছিছি করে ভিডিও বানিয়েছিল, তুমিও সেইটা দেখে আবার তোমারও ভিডিও বানানো হয়ে গিয়েছিল। হ্যাঁ, যে ওর মতন জঘন্য মেয়ে আর হয় না। ওই যে ভগবান ঠিক দেখিয়ে দেয়, ঠিক দেখিয়ে দেয়। দেখো, আজকে অন্যকে ছিছি করেছো, আজকে তোমার বরকে দেখো। তোমার বরই তোমাকে প্রেম করে বিয়ে করে এনে 7 বছর 8 বছরের প্রেম, তারপরে তোমাকে বিয়ে করে এনে তোমার প্রেগনেন্সির টাইমে ছেলেরা যেই সময়ে ছেলেদের যেই মানে ভুল ট্র্যাকে চলে যায়, ভুল পথে পা বাড়ায়, প্রত্যেকটা মানে বেশিরভাগ ছেলেরাই, কখন? যখন বউয়েরা প্রেগনেন্ট থাকে। তো তোমার বড় এর অন্যথা করেনি, তাই না? নিশ্চয়ই যখন প্রেগনেন্ট ছিলে সেই সময় থেকেই নিশ্চয়ই শুরু হয়েছিল।
তারপরে কখন ধরা পড়লো? বাচ্চাটা হয়ে যাওয়ার পরে, যখন 5-6 মাস, সেই সময় হয়তো ধরাটা পড়েছিল। পিউর বর হাতে নাতে ধরে ফেলেছিল, একদম প্রমাণ, নিজের চোখে হয়তো দেখেছিল কোথাও, তাই না, কোনো একজনকে নিয়ে। তো আমার কথা হচ্ছে ওইটাই, যে আমার বর যদি সেই কাজটা না করে, কে কি বলল? ও তো তোমার নাম নিয়ে বলেনি, কোথাও কি বলেছে তোমার নাম নিয়ে? তাহলে তাহলে দর্শকরাই বা কী করে বুঝলো যে তোমার বরই ছিল ওখানে, আর তোমাদের মধ্যেও কেন কাটছাট হয়ে গেল সম্পর্ক? ভুল বোঝাবুঝিটা কেন, সেইটা বলো না আমাদেরকে। কিসের জন্য ভুল বোঝাবুঝিটা? কখন হবে ভুল বোঝাবুঝি? যখন তোমার বর সেই কাজ করবেই না, তাহলে ভুল বোঝাবুঝিটা আসছে কেন? হ্যাঁ, সে তো হাতে নাতে প্রমাণ পেয়েছে, এখানে তো ভুল বোঝাবুঝির জায়গায় নেই। সে তো হাতে নাতে প্রমাণ পেয়েছে, সে তো তোমার বরকে দেখেছে, সচক্ষে দেখেছে। আর ওই যে বারবারই এক কথাই বলছি, আমার বর যদি না করে, তাহলে কে কী ভিডিও বানালো না বানালো আমার তো গায়ে লাগারই কথা না। আমি তো এইভাবে গা ঝেড়ে উঠে চলে হেসে ভিডিও দেখে চলে যাব, যেই রকম ওর ননদ যা করেছিল, যেই রকম তাসলিমা করেছিল। কারণ ওদের ফারাকই পড়েনি ওর এই ভিডিওতে, কারণ ওরা খুব ভালো করেই জানে যে আমার বরকে নিয়ে বলা হচ্ছে না। তোমার গায়েটা কেন লেগেছিল, তোমার সাথে সম্পর্ক কেন শেষ হয়েছিল? কারণ তোমার বরকে নিয়ে বলেছিল। আজকে কি সুন্দর ভিডিওতে এসে ক্ল্যারিফিকেশান দিয়ে গেলে বলো। আর তোমরা যে মিথ্যে বলো তার প্রমাণও আমি দিচ্ছি। হ্যাঁ, 21শে মার্চ 2024 ভিডিওতে, যখন সবাই সন্দেহ করছিল সেই টাইমটাতে, হ্যাঁ, তোমার বর ভিডিওতে বসে বলছে আমি এই সমস্ত কোনো খারাপ কাজ করি না, হ্যাঁ, যেগুলো নিয়ে সবাই বলছে, সন্দেহ করছে, আমি নেশা ঠেশা কিচ্ছু করি না, ওই সমস্ত ধারপাস দিয়েও আমি যাই না, ওই সমস্ত কোনোদিন করিনি, ওই সমস্ত আমার মানে পোষায় না, তাই না? দেখো 21শে মার্চের ভিডিওতে গিয়ে ও 2 বছর পরে সেই ব্যক্তির মুখ থেকেই শুনতে পাচ্ছি, হ্যাঁ করি, অকেশনালি করি, যখন অকেশন হয়, যখন কিছু হয়, অনুষ্ঠান পারপাসে আমি খাই, যদিও এটা সর্বৈব মিথ্যে কথা। সর্বৈব মিথ্যে কথা, কারণ তোমার ননদই বলে দিয়েছে সত্যি কথাগুলো, ঠিক আছে, যে প্রায়ই খেয়ে আসা হয় এবং তারপরে বাড়িতে অশান্তি হয় এটা নিয়ে, তারপরে বোধহয় বউয়ের সাথেও খারাপ ব্যবহার করা হয় কি না, সেটাও ডাইরেক্টলি বলেনি, সেটাও ইনডাইরেক্টলি বুঝিয়ে গেছে। তোমার ননদ কি বলেছে, যে সেটা নিয়ে আমি জানি না যে বউয়ের সাথে কি করে না করে, কিছু করে কি না। তার মানে কি বোঝালো? তার মানে বোঝালো যে হ্যাঁ কিছু করে, কিন্তু সেটা বলতে চাইছে না, তাই তো? ঠিক বললাম তো কথাটা? তো দেখো মিথ্যেটা কিভাবে প্রকাশ পেয়ে যায় নিজেদের মুখ দিয়েই। একবার তোমরা বলেছিলে 2 বছর আগে যে খাই না, 2 বছর পরে খাওয়া শুরু করেছে নাকি? এখন এটাই বলবে যে তখন খেত না, এখন অকেশনাল পারপাসে খায়, তাই তো? আচ্ছা, মানে আমার না এই জিনিসটা বিশাল, মানে কি বলবো, বিরক্তির বিষয়। ওই যে প্রত্যেকে বলে আমার বর খায় না, আমার ছেলে খায় না, আমার প্রেমিক খায় না, আমার বয়ফ্রেন্ড খায় না। তাহলে কারা খায় ভাই, কারা খায়? ওই সমস্ত দোকানের সামনে লাইন, ওটা কোন ছেলেটা এইটা খায় না আর এইটা খায় না বলতে পারো? হ্যাঁ, লাখে একটা পাওয়া যাবে এই রকম ছেলে যারা খায় না। হ্যাঁ, পাওয়া অবশ্যই যাবে, কিন্তু ওই বাতি নিয়ে খুঁজতে হবে, বুঝতে পেরেছো? টর্চ লাইট নিয়ে খুঁজতে হবে, মোবাইলের ফ্ল্যাশ জেলে খুঁজতে হবে সেই সমস্ত ছেলেকে যারা খায় না। তো ওই সমস্ত ন্যাকাপনার কথা বলো না যে আমার বর খেতো না এখন খায়। তো নিজেদের মিথ্যেটা না নিজেরাই প্রকাশ করে যাচ্ছ। তার মানে বুঝতে পারছি যে তোমার ননদ যেই কথাগুলো বলেছিল সেগুলো সত্যি, যে নিজের মাকে ওই সমস্ত করতে পারে। আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম এটা নিয়ে, যে নিজের বউকে যে ঠকাতে পারে প্রেগনেন্সির টাইমে, তো সেই ছেলে নিজের মার সাথে খারাপ ব্যবহার করবে, সেটা এমন কি, মানে এমন অবাক হওয়ার কি ব্যাপার, তাই না? এমন অবাক হওয়ার কিছু নেই এতে। ভিডিওতে এসেই খালি ওই মানে সত্যের বুলি ঝাড়ে, হ্যাঁ আমি খুব ভালো, আমি খুব ভদ্র ছেলে, ওই যে বলছে না আমার পাড়াতে এসে খোঁজ নাও, এখানে এসে আমার পাড়ার লোকজনরা জানে। দেখো ভাই, সবাই জানে যে কে গিয়ে কার বাড়িতে, কার পাড়ায় গিয়ে কে খোঁজ নেবে। কারুর অত টাইম নেই, সময় নেই, কারুর অত খেয়ে পড়ে কাজ নেই যে কারুর পাড়ায় গিয়ে খোঁজ নেবে যে সেই ছেলে খায় কি খায় না, সেই ছেলে তার বাবা মার সাথে কীরকম ব্যবহার করে কি করে না। কারুর অত টাইম নেই ভাই, তার জন্য বলতে হয় ভিডিওতে, ওরকম সবাই বলে যেতে পারে। তো আজকের ভিডিওটা না মানে সত্যি হাসালি,
আজকের ভিডিওটা সত্যিই হাসিয়ে গেলে, তাই না? তো আমার এই দুটো কোয়েশ্চেনের উত্তরটা দিও, যে ভুল বোঝাবুঝিটা তাহলে কিসের জন্য হয়েছিল তোমাদের মধ্যে? সেই ভিডিওটার পরেই আমরা দেখেছিলাম তোমাদের মধ্যে সম্পর্ক শেষ। আর আমার গায়ে তখনই লাগবে যখন সেই জিনিসটা আমি করব, তাই না? তার মানে আমার বর করতো বলেই আমার ওই কথাতে, ওর কথাতে, ওর ভিডিওতে আমার গায়ে লেগেছিল, আমার বরের গায়ে লেগেছিল, তাই তো? তার জন্যই তারপরের থেকে সম্পর্ক শেষ, তাই না? তো এই দুটো কথার উত্তরটা দিয়ে যেও তো, যে কেন ভুল বোঝাবুঝিটাই বা কিসের জন্য, আর ওই ভিডিওটার পরেই বা তোমার কেন অত গায়ে লেগেছিল? কারণ তোমার বরকে নিয়ে তো বলেইনি, তাই না? তুমিও আজকে বললে, আগের দিন প্রিয়রানিও এই কথা বলল, তাহলে কিসের জন্য সম্পর্কটা শেষ হলো? নাটক, নাটক এখন সবাই বুঝে গেছে, বুঝতে পেরেছ? এখন তোমাদের নাটক সবাই বুঝে গেছে। ওই সমস্ত নাটক দেখিয়ে কোনো লাভ নেই। তোমার বরের চরিত্র, এই যে বলছো না যে আমার বর সম্মান নিয়েই রয়েছে, আমার বরের সম্মানের কিচ্ছু হয়নি। আরে ভাই, যার সম্মান থাকার না এমনিই থাকবে, তার জন্য না ভিডিওতে এসে দর্শকদেরকে বলতে হবে না, বোঝাতে হবে না যে আমার বরের কোনো সম্মান ক্ষুণ্ণ হয়নি। আমার বরের আগেও যেই রকম সম্মান ছিল, পাড়াতে বলো, ইউটিউবে বলো, এখনও সেই সম্মানই রয়েছে। এগুলো বলতে হয় না। সম্মান নেই বলেই আজকে এগুলো এসে বলতে হচ্ছে ভিডিওতে। বোঝাতে পারলাম? তো চলো বন্ধুরা, কীরকম লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা অবশ্যই বলো না। আজকের মতন তাহলে এটুকুই রাখলাম। টাটা, বাই বাই।